হ্যালো ফ্রেন্ডস, তোমরা যে যেখানেই থাকো আর যে যেখান থেকেই দেখছো, সকলকে অর্পিতা সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আজ হলো শনিবার আর এখন সকাল বাজে 8টা। ঘুম থেকে উঠেই ঠাকুরের গানটা চালিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো নিরামিষ রান্না হবে। আর কালকে রাত্রিবেলায় কিন্তু আমি সব ধোয়া পাকলা করে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে এই কয়দিনে যেরকমভাবে গেল, মানে টানা হ্যাচড়া এ বাড়ি ও বাড়ি করে নিরামিষ আমিষ সেভাবে আলাদা করে করতে পারবো আমি ভাবতেই পারিনি। যাই হোক, এক সপ্তাহ তো হয়ে গেল ভাড়াটে বাড়িতে এসছি, সবকিছুই যখন ঠিকঠাক হয়ে গেছে ওই জন্য করলাম। তো আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, চায়ের জন্য এদিক ওদিক করছে। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চাটা দিয়ে গেছি আগে। সকালবেলা কটা জামা কাপড় ধুয়েছি, তো গরম লেগে গেছে কাজ করতে করতে, তাই কার্ডিগানটা খুলে দিয়েছি। তেনারিটা বসিয়ে দিয়ে ডালটাও ভিজিয়ে দিয়েছি, মুগ ডাল। আর ধোকা করব, ধোকাটাও ভিজিয়ে দিয়েছি। আর মা ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকেছে, তো এসে চাটা খাবে। আমি চা বিস্কুট খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে সবজি কুটতে বসবো, তো ভাতটা উতাল চলে এসছে। তো ভাতটা হোক, আমি সবজিগুলো কেটে নিই। আর এই যে দেখো ধোকাটা ভিজিয়েছি, মানে রেডিমেড যেই প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই নুন চিনি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আগে তো ছোলার ডাল বা মটর ডাল ভেজাতাম, ধোকা বানিয়ে নিতাম। এখন রেডিমেড কিনতে পাওয়া যায়, এখন এরমভাবেই ধোকা ভিজিয়ে তারপরে রান্না করি। তো দেখো ধোকাটা ভিজে গেছে আমার। এই কড়াইয়ে সামান্য তেল দিয়ে ধোকাটা মণ্ড তৈরি করে নেব। আর ওদিকে প্রেসার কুকারে আমি বসিয়েছি ডাল, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। তো ভাবলাম আজকে কি ডাল রান্না করব, তো ফ্রিজ থেকে বার করলাম উচ্ছে দিয়ে ভাবলাম আজকে তেঁতোর ডাল রান্না করি, নিরামিষ রান্না তো। আর থোর রয়েছে, থোর দুটো এনেছিল, একটা অনেক দিন আগে রান্না করেছি, তাও 5-6 দিন আগে তো হবেই। আর একটা রয়েছে কীরকম কালো কালো হয়ে যাচ্ছে, মানে ফ্রিজে রয়েছে তাও কীরকম হয়ে যাচ্ছে। তা ওটা ভেবেছি আজকে পেঁপে দিয়ে থোর দিয়ে ঘন্ট করব। মানে থোরের মধ্যে একটু পেঁপে ঘষে দিলে না ভালো হয়, মানে মজে ভালো, এমনিও খেতে ভালো লাগে। তো দেখলাম যে আমার পেঁপে রয়েছে, যখন পেঁপেটা শুকিয়েও যাচ্ছে, কালকে কিছুটা পেঁপে সেদ্ধ দিয়েছি, আর একটা শুকিয়ে যাচ্ছে, তো আজকে ঘষে থোড়ের মধ্যে দিয়ে দেবো। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওদিকে আমি ফোড়ন দিয়ে কিন্তু উচ্ছেটা একটু ভেজে ডালটা সোমবার দিয়ে দেবো। আর ধোকার মণ্ড তো আমি আগেই নামিয়ে নিয়েছি, এখন থোড়টা বসিয়ে দেবো। এই যে দেখো নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছি। অনেক সময় একটু শক্ত থোড় হলে আমি সেদ্ধ করে নিই, তো এটা সেদ্ধ করতে হবে না। শক্ত হলেও আমার খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ডের, কিন্তু আমার শাশুড়ি মা খেতে চান না, বলে শক্ত শক্ত ভালো লাগে না। ওই জন্য এক এক সময় কী করি, থোড় সেদ্ধ করে নিই, সেদ্ধ করে চটকে নিই। কিন্তু এই থোড়টা না একদম কচি, মানে বটিতে কাটলেই না বোঝা যায় যে কোনটা শক্ত কোনটা কচি। তো এই থোড়টা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো একদম মজে গেছে। আর পেঁপে দিলে আরেকটু মজে যাবে, ভালো লাগবে খেতে। আর ওদিকে কিন্তু আমি উচ্ছেটা ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম। শানও ভালোবাসে খেতে, কিন্তু সোনু একদমই খেতে চায় না, না থোড়ের ঘন্ট, না লাউয়ের ঘন্ট, না পেঁপের ঘন্ট। ও এগুলি একদমই পছন্দ করে না, শুধু মোচাটা ভালোবাসে। মোচাটা করলে ও খুব ভালোবাসে, ওইটা খায়। আর এমনি ইঁচড় রান্না করলে খাবে, তারপরে আলু পটল করলে খাবে, তারপরে ফুলকপি আলু করলে খাবে, পনির করলে খাবে, ওগুলো ভালোবাসে। কিন্তু মাছ একদমই খেতে চায় না, আর এইসব ঘন্ট মন্টও খেতে চায় না। তো দেখো আমি তো থোড়টা আগেই দিয়ে দিয়েছিলাম, এবার পেঁপেটা গ্রেট করে দিয়ে দিলাম। আর শীতের বেলা না দেখতে দেখতেই চলে যায়, বুঝতেই পারি না কখন বেলা গড়িয়ে যাচ্ছে। তো সান সোনু এদিক দিয়ে খেতে চাইছে, বলছে যে টিফিন দাও। তা বললাম কি খাবি, ভাত খাবি নাকি ছাতু টাতু খাবি, কলা আছে দুধ আছে। বলেন না কি রান্না হয়েছে। আমি বললাম শুধু থোড় রান্না হয়েছে, ধোকা তো এখনো রান্না হয়নি, আর তেঁতোর ডাল তো এখন খাবি না তোরা। আর আজকে আমি তাড়াহুড়ো করে ডাল সিদ্ধও রাখতে ভুলে গেছি। শান শুনে বললো আমাকে থোড় দিয়েই দাও, যেহেতু ও খেতে ভালোবাসে, তো বললো ওটা দিয়েই আমি খাবো। আর সোনু চুপ করে রইলো, তার মানে কি তরকারিটা হবে তারপরে ও খাবে। তো ডাল তো আমার হয়ে গেছে, ওটা নামিয়ে আমি প্রেশার কুকারে আবার আলু সেদ্ধ বসালাম। নতুন আলু তো একটু সেদ্ধ করে নেব। তো ওদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, ধোকাতে ভেজে নিয়েছি। ভেজে আমি এখন মিক্সিতে পেস্ট করে, একটু কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি দিয়ে আমি ধোকার তরকারিটা বসিয়ে দিই। আমার হাজব্যান্ড শাশুড়ি মাও খেতে বসে পড়েছেন। এই যে দেখো থোড়ের ঘন্ট, আর এখানে হচ্ছে তেঁতোর ডাল, গন্ধরাজ লেবু আছে একটু কেটে নেব। আর এই যে হয়ে গেছে আমার আলু কড়াইশুঁটি দিয়ে ধোকার তরকারি, ঘি গরম মশলা দিয়ে করেছি। দেখো সবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে চলে গেলেন, 11টা বাজে। টিফিনটা খেয়ে নিই।
বাসন কোসনও মেজে নিয়েছি, ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, এবার চান করার সময় আরও কটা হবে। দেখো এগুলো কাচার জন্য নিয়েছি, আর এই যে ঘর মুছবো, এগুলো ভিজিয়ে তারপরে ঘরটা মুছে দেবো। দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি, বাইরে এসছি মেলতে। এই যে দেখো সকালবেলা এগুলো মেলে দিয়েছিলাম, এখন এই জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে রোদের তাপটাও নেই সেরকম। দেখো আমার পুজো করা হয়ে গেছে। দুপুরে পুজো টুজো দিয়ে তারপরে খেলাম আমি, সোনু, শান। খেয়ে দিয়ে না একটুখানি শুয়েছিলাম। আর আজকে এত জামা কাপড় কেচেছি, পুরো আকাশটা মেঘলা, কিছু জামা কাপড় শুকায়নি। তাও সকালবেলা যেগুলো ধুয়েছিলাম হালকা হালকা ভেজা ছিল, সেগুলো এদিকে ওদিকে মেলে দিয়েছি। আর ভেজাগুলো পুরো একদম রান্নাঘরে দড়ি টাঙানো আছে, ওইখানে মেলেছি। শানকে বললাম আমি তো একটু শুয়েছি, তুই যা নিয়ে আয় বাইরের থেকে। তো শান বাইরের থেকে এনে চেয়ারে রেখে দিয়েছিল। ওর আবার পড়া ছিল, টিউশন ছিল। ওর আজকে 3 জায়গায় পড়া থাকে, তো আজকে 2 জায়গায় পড়াবে না, তো এক জায়গায় পড়া। তো 5টার সময় পড়তে গেছে। তো ও জামা কাপড়গুলো এনে বসেছিল যে পড়তে যাবে, টিউশন যাবে। আর সোনু দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েছে। ওরও সন্ধেবেলা টিউশন, ওর একটু দেরিতে, ও একটু আগেই বেরোলো, এই 5:30টার দিকে। তো বেরোলো, দুজনেই টিউশন গেছে। তো আমি উঠে সন্ধ্যের আগে উঠেই জামা কাপড়গুলো মেলে দিয়ে সন্ধে দিলাম। আর শোবো কি, যা মশার জ্বালায় শোয়া যাচ্ছে না। সোনু তো তাও মশারি টাঙিয়ে নিয়ে শুয়েছে, আমি তো আর মশারি টাঙাইনি, ওই জন্য মশা ধরছিল এত। তো উঠে পড়েছি, উঠে জামা কাপড়গুলো মেললাম, মেলে টেলে তারপরে মুখ হাত ধুয়ে সন্ধে দিলাম। তো শান এক্ষুনি চলে আসবে, ও স্যারের বাড়িতে পড়ে আবার আরেকটা স্যারের বাড়িতে যাবে, গিয়ে একটু ঘুরে চলে আসবে, এসে তারপর টিফিন করবে। আর সোনু বেরিয়ে গেছে, সোনুর আস্তে আস্তে 8:30 9টা। তো ওকে বললাম কিছু খেয়ে যা, না এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এই হচ্ছে ব্যাপার। দেখো কদিন হয়েছে এসছি আমরা এই ভাড়াটিয়া বাড়িতে, 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে, তার মধ্যে মানে একটা ঝাঁটা, শলার ঝাঁটা, যেটা নারকেলের ঝাড়ু, যেগুলো আমাদের উঠোন ছাদ দেওয়ার ঝাঁটা, মানে সিঁড়ির সামনেই ছিল, মানে সামনে গেটের সামনেই পাশে রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝাঁটাটা চুরি করে নিয়েছে। বাড়ি ভাঙা হলেই ইট বালি সিমেন্ট ঠিক ঠিকানা থাকবে না, চুরির হদিস থাকবে না, কে কোথা দিয়ে নিয়ে নেবে। ঘরের সামনের দিকে একটা ঝাঁটা, মানে সহ্য করতে পারলো না, একটা ঝাঁটা কিনতে পারে না। হ্যাঁ, মানে এমন চোর, যাদের চুরি করা স্বভাব না, তারা কিছুই বাদ দেয় না। ঝাঁটাটাও চুরি করে নিয়েছে। আর ওইগুলো তো মানে কি হবে জানি না, দূরে থাকলে যে কি হতো, তাও কাছে রয়েছে, যতটুকু খেয়াল রাখা যায়। রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে কি আর খেয়াল রাখতে পারবো? এই জন্য আমরা এই বাড়িটা ভাড়া নিয়েছি, এই জন্য আমরা কিন্তু দূরে যাইনি। এর থেকে মানে ভালো জায়গায় গিয়ে থাকতে পারতাম, ভালো ঘর দেখেছিলামও, জানো তো। এই ঘরের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। কিন্তু আমাদের ওই ভালো ঘর দেখে আমরা গেলাম না। আমাদের শুধু দরকার ছিল থাকার মতন একটা জায়গা। হ্যাঁ, ভালো ঘর দেখে কি হবে আমাদের, আমরা যদি ঠিক মতন আমাদের নিজেদের বাড়িটাকেই দেখভাল করতে না পারি, দূরে গিয়ে কি হবে। এই জন্য কাছাকাছি, মানে ঘর আন্দাজে কিন্তু আমাদের ভাড়া বেশি, এই ঘর আন্দাজে আমাদের ভাড়া বেশি, তাও আমরা এইখানেই রয়েছি। এরকমই এই ভাড়াতেই অন্য ঘর দেখেছিলাম অনেক সুন্দর, তো ওখানে আমরা যাইনি, এইটাই নিয়েছি। যাক, কাছের থেকে কাছে সবসময় দেখাশোনা করা যাবে। হ্যাঁ, মানে যতটুকু দেখে রাখা যায় আর কি। মানে বুঝতে পারছো না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝাড় দেবো, ঝাঁটা নেই। কি অবস্থা চিন্তা করো, মানুষের মানসিকতা কত নিচে যে নেমে গেছে, মানে কি বলবো। একটা ঝাঁটা মানুষ কিনতে পারে না, অন্য বাড়ির থেকে এসে ঝাঁটা নিয়ে চলে যাবে, কি অবস্থা।
দেখো শান ঘুরতে ঘুরতে আমার বাপের বাড়ির ওখানে গেছিলো, মা দোকান থেকে পান কিনে পাঠিয়েছে, চপ টপ পাঠিয়েছে, আর লতি নিয়ে এসেছিলো বাড়িতে। অর্ধেক লতি মা রেখেছে, আমার জন্য অর্ধেক কেটে পাঠিয়ে দিয়েছে। দেখো রাতের জন্য আমি ফুলকপি আলু ভাজা করেছি, আর গরম গরম রুটি করেছি, আর নলেন গুড় আছে তার সঙ্গে। রান্না বান্না তো হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছি কটা। আর ঠান্ডার দিন জানোই তো, রাত্রিবেলা বাসন ধুতে গেলেই মানে কারেন্ট লাগে যাকে বলে। তাও মানে কি বলো তো, যবে থেকে এই বাড়িতে ঢুকেছি রাত্রিবেলায় খেয়ে দিয়ে বাসনটা মেজে রাখি, ওই জন্য সকালবেলা উঠে আর বাসনটা ধুতে হয় না, কারণ আবার এখানে জলের একটু প্রবলেম আছে, উঠে জল টলগুলো ধরতে হয়, তো ওই জন্য বাসন টাসনগুলো মেজে রেখে দিই। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ড শাশুড়িমা এখনই চলে আসবেন। রাত্রিবেলা আবার ওদের জন্য একটুখানি গরম জল করে রাখি, কারণ এসে হাত মুখ টুক ধোয় তো, ঠান্ডার থেকে এসে একটু গরম জল করে রাখলে ভালো হয়। ঠান্ডা জল দিয়ে ধুতে ওদেরও কষ্ট হয়। সবাই যদি ঠান্ডা ফান্ডা লাগিয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলেই তো মুশকিল না। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।